বন্ধুরা, পর্ষদ টেস্ট পেপার থেকে বেশ কিছু গ্রামার পেজ আজকের ভিডিওতে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিও। চলো শুরু করি। প্রথমে 83 পেজ। আ মেজর ফায়ার ব্রেকস আউট, ব্রোকেন আউট, ব্রোক আউট। বলতে চাইছে একটি ভয়াবহ আগুন লেগে গেছিল। আচ্ছা, পাস্ট টেন্স বন্ধুরা, সাধারণত রিপোর্ট রাইটিং এরকম পাস্ট টেন্সই হয়। তাহলে এই মেজর ফায়ার ব্রোক আউট পাস্ট ফর্ম বসবে। কোথায়? ইন কলকাতাস বাগরি মার্কেট, কলকাতার বাগরি মার্কেটে, ইন দ্য আর্লি আওয়ার্স অফ সানডের আর্লি আওয়ার্সে। 35 ইঞ্জিনস ওয়াজ প্রেসড ওয়ার প্রেসড। অবশ্যই 35 ইঞ্জিনস রয়েছে, 35 ইঞ্জিনস মানে প্লুরাল নাম্বার, তাহলে ওয়ার প্রেসড হবে। তাছাড়া এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। 35 ইঞ্জিনসকে কাজে লাগানো হয়েছিল। প্রেসড ইন্টু সার্ভিস টু কন্ট্রোল দ্য ব্লেজ, মানে অগ্নিশিখাকে নিয়ন্ত্রণ করার জন্য। নো ইঞ্জুরিজ রিপোর্টেড, হ্যাভ বিন রিপোর্টেড, ওয়ার রিপোর্টেড সোফার। বলতে চাইছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর দেওয়া হয়নি বা পাওয়া যায়নি। তাহলে এই কাজটা এখনো হয়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে। নো ইঞ্জুরিজ হ্যাভ বিন রিপোর্টেড। তারপর এটা তোমাদের টেক্সট থেকে দিয়েছে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট। যখন সে স্কুল গেটে প্রবেশ করলো, একটি ধারণা তার মাথায় এলো। ভাবেল আছে বলে অ্যান হবে। অ্যান আইডিয়া অকার্ডের পর টু বসে। অকার্ড টু হিম মানে তার মাথায় এলো। অ্যান আইডিয়া অকার্ড টু মি, একটি ধারণা আমার মাথায় এলো, সেরকম অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তারপরে বন্ধুরা 5-এর বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে। হি ইজ ভেরি ফ্যাট, সে ভীষণ মোটা। হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না। সিম্পল সেন্টেন্স, এটাকে দুভাবে করা যাবে। আমি প্রথমে বুঝিয়ে দিই একটা সোজা নিয়ম। যেমন ধরো, হি ইজ ভেরি ফ্যাট, সে ভীষণ মোটা, সে দৌড়াতে পারে না। তাহলে আমরা কি করব? হি ইজ, এই ভেরির পরিবর্তে টু লিখবো, টি ডবল। হি ইজ টু ফ্যাট, কি করতে? দৌড়াতে। আর এখানে লাস্ট সেন্টেন্সে যে ভার্ব রয়েছে তার আগে শুধু টু বসাবো, টু রান। হয়ে গেল। কি বললাম? হি ইজ টু ফ্যাট টু রান। তোমরা এটা করে থাকবে। তাহলে এটাকে যদি আমরা বলতাম স্পিড করো, তাহলে আমাদের বন্ধুরা এই সেন্টেন্স দুটো হতো। আচ্ছা আচ্ছা, আরেকটা নিয়ম বলছি, এটাকে কীভাবে করা যেতে পারে। এটাকে আমরা বলতে পারি, সে ভীষণ মোটা, তো তাহলে লিখবো সে ভীষণ মোটা হওয়ায় দৌড়াতে পারে না। তাহলে হওয়া ইংরেজি বি বন্ধুরা, তাহলে বি প্লাস আইএনজি, বিইং ভেরি ফ্যাট, ভীষণ মোটা হওয়ায় কে কি করতে পারে না? সে দৌড়াতে পারে না। হি ক্যান নট রান। ওকে, বিইং ভেরি ফ্যাট হি ক্যান নট রান, ভীষণ মোটা হওয়ায় সে দৌড়াতে পারে না। অথবা হি ইজ টু ফ্যাট টু রান, এটা খুব ভালো একটা ভয়েস চেঞ্জ। লাইট দ্য লাইট, দেখো কনফিউশন কিন্তু। তাহলে দেখতে হবে লাইট, এই লাইটের বাংলা হচ্ছে জ্বালানো, আর এই লাইট তো লাইট, বলছে লাইটটাকে জ্বালাও। ওকে, তাহলে এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমরা অবশ্যই ক্লোজ দ্য ডোর করেছো লেটের নিয়মে, সেই নিয়মে হবে। প্রথমে কি হবে? লেট, তারপরে অবজেক্টটি আগে বসবে, দ্য লাইট, তারপরে একটা বি যোগ হয় তোমরা জানো, তারপরে ভার্বের থার্ড ফর্ম। বন্ধুরা, লাইটের থার্ড ফর্মটা খুবই জানা দরকার। লাইট, লিট, লিট, এলআইটি, খুব ভালো। লেট দ্য লাইট বি লিট। তারপরে গ্রামারটা, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ বিলংস টু দ্য সোলার সিস্টেম। টিচার ছাত্রদেরকে বলল পৃথিবী সৌরজগতের অন্তর্গত। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে তোমাদের আর কিছু বলা লাগবে না। উত্তরটা কি হবে? দ্য টিচার সেইড টু থাকলে কি করব আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড করব। টোল্ড দ্য স্টুডেন্টস, কমা উঠে দ্যাট বসবে। আর কি হবে আমাদের? এই যেহেতু এটা কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের রিপোর্টেড স্পিচের যা আছে সম্পূর্ণটা বসে যাবে। দ্য আর্থ দিয়ে যা যা আছে, বিলংস টু দ্য সোলার সিস্টেম, কোনো চেঞ্জ নেই, শুধু আমাদের টোল্ড করতে হবে, আর এখানে কমার জায়গায় দ্যাট বসাতে হবে। আচ্ছা, তারপরে ফ্রেজাল ভার্ব। চেজড মানে পিছু নিল বা তাড়া করলো, এটা ফ্রেজাল ভার্ব হবে বন্ধুরা। রান আফটারের পাস্ট ফর্ম র্যান আফটার। মেট মানে সাক্ষাৎ করলো, পাস্ট টেন্স আছে, মিটের পাস্ট ফর্ম। কাম অ্যাক্রসের পাস্ট ফর্ম কেম অ্যাক্রস। ওয়ার মানে পরিধান করা, পুট অন। চলে আসবো 86 পেজে। ওয়ান উইন্ট্রি নাইট, একটি শীতের রাতে, অ্যান ওল্ড ইনফর্ম বেগার, একজন ভিক্ষুক, শিভারিং উইথ কোল্ড মানে ঠান্ডায় কাঁপছিল বা কাঁপতে কাঁপতে, নকড অ্যাট দ্য ডোর, দরজায় ধাক্কা দিল। তাহলে একটি শীতের রাতে, কনকনে শীতের রাতে একজন ভিক্ষুক শীতে কাঁপতে কাঁপতে ধাক্কা দিল, পাস্ট টেন্স হয়ে গেছে কাজটা। কোথায়? অ্যাট দ্য ডোর অফ এ ফার্মার, একটা কৃষকের দরজাতে। হু ওয়াজ সিটিং, যে বসেছিল। এই কাজটা কিন্তু বন্ধুরা চলছিল, মানে ওই ফার্মারটি তখন বসেছিল, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় বসেছিল? কিছু হয় উইথ হিজ চিলড্রেন, তার শিশুদেরকে নিয়ে, অ্যারাউন্ড হিজ হার্ট, তার হার্টের চারপাশে। আচ্ছা, ইন এ ফিবল ভয়েস, খুব দুর্বল কণ্ঠস্বরে, শি
বেগড ফর শেল্টার অ্যান্ড হসপিটালিটি, সে চাইলো, চেয়ে ফেললো, কাজটা হয়ে গেল। শি বেগড ফর শেল্টার অ্যান্ড হসপিটালিটি, সে আশ্রয় এবং আতিথেয়তা ভিক্ষা চাইলো বা চাইলো। নেক্সট, দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাড কনস্টিটিউটেড, পরিবহন মন্ত্রী গঠন করেছিলেন একটি ওয়ান ম্যান কমিটি। দেখো, ওয়ান ম্যান কমিটি, এটা ভাওয়েল আছে, অ্যান হওয়া উচিত, কিন্তু হবে না। কেন? ও এর উচ্চারণ যখন ওয়া হচ্ছে না, তখন আমাদের উল্টোটা হয়, অর্থাৎ এ বসবে। ওয়ান, ওয়া। ওয়ান ম্যান কমিটি তৈরি করেছে টু লুক ড্যাশ দ্য ডিমান্ড, টু লুক ইনটু, তদন্ত করা বা খোঁজ নেওয়া আর কি। টু লুক ইনটু, এটা একটা ফ্রেজাল ভাব। টু লুক ইনটু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর্স, ট্রান্সপোর্ট অপারেটরদের ডিমান্ডটাকে খতিয়ে দেখার জন্য। ফর অ্যান ইনক্রিজ ইন ফেয়ার্স, ইনক্রিজ ইন ফেয়ার্স অর্থাৎ ভাড়া বৃদ্ধিতে, ইনক্রিজ ইন ফেয়ার্স কথাটা হবে। তারপরে যে গ্রামারগুলি আছে খুব ভালো। একটা জিনিস খেয়াল করা আছে, দেখো এখানে লেট মি দিয়ে ন্যারেশন আছে। যারা এখনও লেট মি লেটাস দিয়ে জানো না, তোমরা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে, দারুণভাবে বোঝানো আছে। দেখো এখানে একবার বুঝিয়ে দিচ্ছি। দ্য গার্ল সেইড টু হার মাদার, মেয়েটি তার মাকে বলল, লেট মি ডু মাই হোমওয়ার্ক, আমাকে আমার কাজ করতে দাও, হোমওয়ার্ক করতে দাও বা দেওয়া হোক। যখন লেট মি থাকবে তখন কীভাবে করবে, আর লেট আস থাকলে কীভাবে করবে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, দ্য গার্ল সেইড বা সেইড টু থাকলে তোমাদের বন্ধুরা করতে হবে রিকোয়েস্টেড। দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার, কমা উঠে দ্যাট বসবে। এখানে টোল্ডও করা যায়, তবে রিকোয়েস্ট ভালো। দ্য গার্ল রিকোয়েস্টেড হার মাদার দ্যাট, মেয়েটি তার মাকে রিকোয়েস্ট করলো যাতে, যে, দেখো লেট মি, এখানে সাবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ আমাকে বলতে কাকে, ওই মেয়েটিকে, অর্থাৎ শি। এইবারে একটা কথা বসাতে হয়, মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, উত্তরে মোস্ট প্রবাবলি শুড আছে, হবে না বন্ধুরা, ভুল আছে। শি মাইট বি অ্যালাউড টু, তাকে করতে দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক, কি করতে, টু ডু, এই যে টু ডু, এখানে তারপরে ভার্বটা বসবে। টু টু ডু মাই হোমওয়ার্ক মানে তার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক। তাহলে লেট আস বাদ দিয়ে লেট মি, লেট দেম, লেট হার, এগুলি থাকলে এই নিয়মে করতে হবে। এখানে রিকোয়েস্টেড হবে আর এখানে মাইট বি অ্যালাউড টু করতে হবে। আচ্ছা, লেট আস থাকলে কি হবে, আমি ঠিক পরের পেজে রয়েছে একটি গ্রামার, তখন বুঝিয়ে দিচ্ছি। তারপরে ভয়েস চেঞ্জ, রমেশ হ্যাজ ড্রন আ বিউটিফুল পিকচার, ভয়েস চেঞ্জ, রমেশ সাবজেক্ট, ড্রন, ড্র, ড্রিউ, ড্রন ভার্ভ, কি এঁকেছে, আ বিউটিফুল পিকচার, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ভ অবজেক্ট রেখেছি। তাহলে এ বিউটিফুল পিকচার, অবজেক্টটি আমাদের আগে আনতে হবে, সাবজেক্ট হয়ে গেল। তারপরে দেখো এখানে হ্যাভ হ্যাজ থাকলে বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে। তাহলে এই বিউটিফুল পিকচার একটি সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাজ বিন বসাবো। তারপরে যেমন নিয়ম হয়, ভার্বের থার্ড ফর্ম, ড্র, ড্রিউ, ড্রন। আর বিউটিফুল পিকচার হ্যাজ বিন ড্রন, তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, রমেশ থাকলে রমেশই হবে। হলো। দ্য ম্যান ইজ ভেরি ফ্যাট, হি ক্যান নট ওয়াক ফাস্ট, এই যে এক্ষুনি একটা করলাম আগের পেজে, সেই রকম দিয়েছে, সেম ওই প্যাটার্নই করবে। মানুষটি ভীষণ মোটা, সে দ্রুত হাঁটতে পারে না। তাহলে আমি কি করলাম, দ্য ম্যান ইজ, ভেরির পরিবর্তে কি করেছিলাম, টি ডবল টু, দ্য ম্যান ইজ টু ফ্যাট, টু মানেই ভেরি, দ্য ম্যান ইজ টু ফ্যাট, কি করতে, টু, এই তারপরে যে ভার্ব আছে, ভার্ব থেকে বসে যাবে ওয়াক ফাস্ট, ভার্বের আগে টু বসে, তাই না? তাহলে দ্য ম্যান ইজ টু ফ্যাট টু ওয়াক ফাস্ট, মানে মানুষটি এত মোটা যে সে দ্রুত হাঁটতে পারে না। অথবা আরেকটা কি বললাম, খুবই মোটা হওয়ায়, হওয়া ইংরেজি বি, তার সঙ্গে আইনি যোগ হবে, বিইং ভেরি ফ্যাট, ভীষণ মোটা হওয়ায়, দ্য ম্যান ক্যান নট ওয়াক ফাস্ট, ভীষণ মোটা হওয়ায় মানুষটি বেশি জোরে হাঁটতে পারে না। তাহলে বিং কথাটা এখানে বসবে। স্টার্ট মানে শুরু করা বা শুরু হওয়া, এটা ফ্রেজাল ভাব হবে সেট ইন, কোনো ঋতু বা সিজন শুরু হওয়ার ক্ষেত্রে স্টার্ট ইন, এই সেট ইন হবে। রিগার্ড মানে শ্রদ্ধা করা বা কাউকে কিছু মনে করা, এক্ষেত্রে মনে করা, কনসিডার করা, অর্থাৎ লুক আপন, লুক আপন মানে কাউকে কিছু মনে করা, আমি তোমাকে গুরু মনে করি বা টিচার মনে করি, সেরকম। অ্যাফেক্টস মানে ক্ষতি করা, বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, টেলস আপন, টেলস আপন, টেলের সঙ্গে এস যোগ হবে। ওকে, পেজ নম্বর 89,
এটা তো তোমাদের টেক্সটের লাইন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু ড্যাশ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সবসময়, কিছু যোগ হবে না। তাহলে টু মেক আপ, চোখ কান বুঝে করে দেবে। স্বামী দাঁড়িয়ে গেল বা থেমে গেল রাস্তার ধারে টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করতে, অ্যাবাউট সামুয়েল, সামুয়েল সম্পর্কে, স্যামুয়েল ফুল স্টপ, স্যামুয়েল ড্যাশ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল এত খারাপ লোক ছিল না আদৌ, তাহলে ছিল না পাস্ট টেন্স এটা, তাহলে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। পার্সোনালি হি ওয়াজ, দেখছো পাস্ট টেন্সের ঘটনা, তাহলে পার্সোনালি হি ওয়াজ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য টিচারদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। স্বামী অলসো ফেল্ট, তাহলে এটাও পাস্ট টেন্স হবে, স্বামী এটাও ভেবেছিল যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ ভালোবাসা রয়েছে। নেক্সট দেখে নাও, মেনি পিপল আর ফন্ড অফ, ফন্ডের পরে অফ বসে, যেমন আই এম ফন্ড অফ চকলেট, আমি চকলেট পছন্দ করি, সেরকম মেনি পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, রহস্য গল্প পছন্দ করে অনেক লোকজনই। দে ফাইন্ড, তারা পায়, খুঁজে পায়, কি পায়, একটি অতিরিক্ত আনন্দ, তাহলে ভাবেল এখানে অ্যান হবে। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার, কি করতে গিয়ে, ইন ট্রাইং টু সলভ, ইন হবে অবশ্যই, ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি, রহস্যটাকে উন্মোচিত করতে বা সমাধান করতে গিয়ে, অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, তদন্তকারীদের সাথে সাথে। আচ্ছা, আই কেম ফার্স্ট, আমি প্রথমে এসেছিলাম, দেন দ্য ট্রেন অ্যারাইভড, তারপরে ট্রেনটা এসেছিল। সিম্পল সেন্টেন্স, তাহলে আগে কে এসেছিল বন্ধুরা, আমি এসেছিলাম, আর ট্রেনটা পরে এসেছিল। সিম্পল সেন্টেন্স করতে গেলে কী করে হবে, তাহলে আমরা বলতে পারি ট্রেনটি পৌঁছানোর আগে আমি এসেছিলাম, এক কথায় হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো, আমি এসেছিলাম, আই কেম, কখন এসেছিলাম, ট্রেনটি আসার আগে, আসার আগে ইংরেজি বিফোর, তাহলে আই কেম, আমি এসেছিলাম, বিফোর, কিসের আগে, বিফোর দি অ্যারাইভাল অফ দ্য ট্রেন, অ্যারাইভাল মানে আগমন, অ্যারাইভাল কার আগমনের আগে, অ্যারাইভাল অফ দ্য ট্রেন, একটু বুঝতে হবে। আমি এসেছিলাম ট্রেনটি পৌঁছানোর আগেই। তারপর এটা দেখো, মিল্ক দ্য কাউ, ভেরি ইন্টারেস্টিং ভয়েস চেঞ্জ, মিল্ক মানে তো দুধ, কিন্তু এখানে বন্ধুরা দুধ দেওয়া অর্থাৎ ভার্ভ, বা দোয়ানো এক্ষেত্রে, সরি, মিল্ক মানে এখানে দোয়ানো, মানে গরুটিকে দোয়াও, তাহলে ভার্ভ, এটা এটা হচ্ছে অবজেক্ট। আগের পেজে করেছি মিল্ক দ্য কাউ, লাইট দ্য লাইট, সেরকম টাইপের দিয়েছে, তাহলে আমার লেট দিয়ে করতে হবে, আবার আগে লেট বসবে, তারপরে অবজেক্টটি আগে বসে, দ্য কাউ, লেট দ্য কাউ, তারপরে বি বসে, এবং সবশেষে ভার্ভের থার্ড ফর্ম, এটা কিন্তু বন্ধুরা ভার্ভ, তাই জন্য মিল্কের ভার্ভ হচ্ছে, থার্ড ফর্ম হচ্ছে মিল্কড, লেট দ্য কাউ বি মিল্কড, খুব সোজা। আচ্ছা, একটা এই যে লেট আস দিয়ে করবো এবার বন্ধুরা, আগেটা লেট মি ছিল, লেট আস থাকলে কী করতে হবে দেখো, তাহলে সে বলল লেট আস গো হোম, চলো বাড়ি যাওয়া যাক, প্রপোজাল দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, তাই জন্য আমরা কী করবো, হি, এখানে সাইডের পরিবর্তে প্রপোজড করব বা রিকোয়েস্টেড, এই সাজেস্টেড করব, প্রপোজড বা সাজেস্টেড, যে কোনো একটা করতে পারো, এখানে রিকোয়েস্টেড করা যাবে না, তাহলে হি প্রপোজড বা সাজেস্টেড, আমি সাজেস্টেড বলছি, হি সাজেস্টেড আর কমা ওঠে দ্যাট, সে প্রস্তাব দিল যাতে আমরা বাড়ি যাই। আচ্ছা, সে বলল চলো আমরা যাই, তাহলে সে প্রস্তাব দিল যাতে তারা যায়, তাই না, তাহলে সে প্রস্তাব দিল যাতে দে, দেটা সাবজেক্ট হলো, আর এখানে মাইট বি অ্যালাউড টু বসেছিলাম আগেরটার ক্ষেত্রে, এখানে কিন্তু শুড বসাবো, দে শুড, তারপরে যা আছে গো হোম। রাইট, রাইট বন্ধুরা অ্যাকচুয়ালি হয় টেক ডাউন, অপশনে কি আছে, মোস্ট প্রবাবলি পুট ডাউন আছে, হবে না, টেক ডাউন হচ্ছে অ্যাকচুয়ালি রাইট মানে লেখা। রিয়ার্ড, রিয়ার্ড মানে লালিত পালিত হওয়া। ব্রিং আপ, কিন্তু যেহেতু থার্ড ফর্মে রয়েছে এটা হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ, সে লালিত পালিত হয়েছিল। ডিস্ট্রিবিউটেড, পাস্ট টেন্সে আছে গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ের পাস্ট ফর্ম হচ্ছে গিভ অ্যাওয়ে। ব্যাস বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, সময় কম, যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল হতে সাবস্ক্রাইব করবো, পরে আবার দেবো। থ্যাংক ইউ সো মাচ।